প্রতি বছর নয় বছরও আমাদের ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, পাগদা এলাকা যুবকেরা, ভাইয়েরা, তরুণেরা, গ্রামবাসীরা কি সুন্দর মাহফিল কায়েম করেছেন। সেই মাহফিল আল্লাহ আমাদের সকলকে হাজির করিয়েছে। আল্লাহ দয়াময়, দয়া করে আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ পাক কবুল করে নেন। সকলে বলুন আমিন। আল্লাহ আজকে মাহফিলে আসাকে বসাকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা আশেপাশে আছে সবাই এসে বসে যান। ছেলেরা, যুবকেরা চলে আসে, সব এসে মাহফিলে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد فرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على كلمة لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. اللهم صل على يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد
ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল কবরাত জাহিদ ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল কবরাত জাহিদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ قال يا ربي سؤالي أمتي بعدي محمد قال يا ربي سؤالي أمتي بعدي وسألي أمنا ذنبي وغفرت ذنوب الله وسألي أمنا ذنبي وغفرت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم من حج فزار قبري بعد وفاتي كمن زارني في حياتي प्यारे हासिराने मजलिस আমার ইমানদার ভাইয়েরা নেককার আল্লাহ ওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের
এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলে সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত খেদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলো সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছে, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করলেন আমারই বড় ভাই, আমাদের জানাব পীর আল্লামা আলহাজ হযরত নুরউদ্দিন সিদ্দিকী চাচান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু বারাকাত। আল্লাহ হুজুরের কবরটা নূর আলা নূর করে দেন। সকলে বলুন আমিন, বলেন না আল্লাহুম্মা আমিন। হুজুরের কলিজার টুকরা, হুজুরের ছোট আওলাদ, আমার বড় ভাইজান আমাদের জানাব হযরত পীরজাদা মাওলানা মুহাম্মদ মিনহাজউদ্দিন সিদ্দিক আল কুরাইশি ভাইজান হুজুর আলোচনা করলেন। সবাই আপনারা তিনি স্থিরভাবে শ্রবণ করেছেন। এসে চৌদম গুনাহগার আল্লাহ পাকের তৌফিক দান কিছু আলোচনা করব। এসে বসেছে কিছু হলো নিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করে, শুধু এসে বসে ঘুরে চলে গেল। ভাই এলাকায় মাহফিল কিন্তু কম হয়, আমিরপুর এই এলাকাটায় মাহফিল কম হয়। হলে কি হবে, আসল জায়গাগুলি কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে। জুমায় মসজিদে মুসল্লি চাপ ভালোই, কি বলে আজকে তো ঠান্ডা কম, অত চাদর জড়িয়ে বসলে হয়। আজকে তো ঠান্ডা এমনি, কি কথা ঠিক না আল্লাহ পাকের গতকাল আর গত পরশুদিন বেশ হাড় কাঁপানো ভালোই ছিল, আজকে তুলনামূলক অনেকটাই কম। আল্লাহ পাক যেটা আমাদের জন্য ভালো চান তিনি সেটাই করেন। বলুন আলহামদুলিল্লাহ। বলে হুজুর বিমান, ওটাও আল্লাহ ভালো চান বলে আমাদের বিমান দেয়, সবাইকে আল্লাহ রোগ দেয়। আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলি maaf করিয়ে নেবেন বলে আল্লাহ আমাদের বিমান দেয়। দুনিয়ায় আমাদের গুনাহগুলি maaf করিয়ে আল্লাহ আমাদের ভালোবেসে আল্লাহ ডেকে নিবার জন্য আল্লাহ আমাদের বিমার রোগ সবর করতে হয়। অত অধৈর্য হলে হয় না, অত অধৈর্য হতে হয়। মাচাই গেলে, খেলা দেখতে গেলে, এখানে সেখানে আড্ডা দিতে গেলে ধৈর্যের পরিচয় দেন। মসজিদে গিয়ে ধৈর্য হচ্ছে না কেন, ঈদগাহে গিয়ে ধৈর্য নাই কেন? আমাদের বলে আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়ে ধৈর্য। একটু হুজুরকে বলো তো, আমি আড্ডা থেকে এসে দেখা করবো, হুজুর এই ঘরে গেল বলো না আমার কথা, সবর করো, ঠিক না? সবর, কত ধৈর্য। ভালো জায়গায় গেলে সবর করতে হয়, ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট করতে হয়। জুমায় মসজিদে ভিড় কিন্তু কম হচ্ছে। একটা কিছু এলাকার ভাই এসে আজকে একটা কথা শোনালো, আমি তো আসমান থেকে পড়ে গেলাম। হায় হয়ে যায়, মিডিয়া হতে সব কিছু বলাও যায় না, জবানে তো লাগাম লাগাতে হয়। কি করব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে মসজিদের যিনি ক্যাশিয়ার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনার মধ্যেই ডুবে থাকে। সন্ধ্যায় বসে জুয়া খেলতে, রাত 11টা 12টায় ওঠে, ওটা হলো মসজিদের ক্যাশিয়ার। নাউজুবিল্লাহ বলেন। আমি নবীর মিম্বারে বসে আপনাকে মিথ্যা শোনাতে আসিনি, আমি জানি লানাতুল্লাহি আলাল কাযিবিন। সূরা আলী ইমরান আল্লাহ জিকির করেছেন মিথ্যুকদের উপর আল্লাহ লানত। ওই আয়াত আমি জানি, পড়েছি। আমাদের নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মিথ্যা বলে তার মুখ থেকে এত দুর্গন্ধ, এত জঘন্য গন্ধ, আল্লাহর রহমতের ফেরেশতারা এই দুর্গন্ধে অনেক দূরে সরে যায়।
আবার বান্দা বান্দে মিথ্যা বলে, আবার মুখ থেকে দুর্গন্ধ বার হয়, আরো সরে যায়। এই করে করে রহমতের ফেরেশতারা মিথ্যুকদের কাছ থেকে অনেক দূরে সরে যায়। বলেন না নাউযুবিল্লাহ, যদি হলো না আস্তাগফিরুল্লাহ। ঠিক কষ্টের কথা বলেন তো, কি দুঃখের কথা বলেন তো। মসজিদের ক্যাশিয়ারটা, সভাপতিটা সন্ধ্যা করে বলছে ওই যে বসলো জোয়া, রাত 10টা 11টায় বলছে নাউজুবিল্লাহ। বলে আল্লাহকে ভয় করে, যা ভাবছেন তা বলবে হুজুর খালি মসজিদে ক্যাশিয়াররা না, ঈমানদার নোংরা থেকে ফিরে আসে। যা ভাবছেন তা কঠিন দিন আমাদের পড়ে আছে, কিন্তু আমাদের কঠিন সময় কিন্তু অপেক্ষা। সব কিন্তু কাতারে কাতারে মুরব্বীদের কাছে গিয়ে যাব, মরণ আমাদের হবে যেখানে গেলে। আপনি যদি আসমানে উঠে ফ্লাইটে করে ঘোরে, আপনি যদি সাবমেরিনে করে সমুদ্রের নিচে ডুবে যান, সাবমেরিন, মরণ কিন্তু আমাদের হবে। মরণ থেকে আমরা বাঁচতে পারবো না, চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। চেষ্টা করো, মরণ থেকে বাঁচতে পারবো না। যার থেকে বাঁচতে পারবো না সেটা নিয়ে চেষ্টা করে তো লাভ নাই। আমাদের চেষ্টা করা উচিত জাহান্নাম থেকে বাঁচা। আল্লাহ আমাদের আযাবে জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দেন। বলেন আমিন, জোরে বলেন না আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এইখানটাই পরিষ্কার করে এসে বসেছে, কিছু হলো ভালোবাসায় নেই। মায়েরা, মেয়েরা, বোনেরা ভালো। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করে দেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই, কি হবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ, আপনার অনুকরণ, আপনাকে মেনে চলে। কোরআন শরীফে আল্লাহ পাক অপর আরেকটা আয়াতে জিকির করেছেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতায়াত করলো সেজন্য আমি আল্লাহ আমাকেই মেনে নিল। জোরে বলে, জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করলে হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। কোন নবী? আল্লাহ পাক কোরআন শরীফে অপর আরেক জায়গায় জিকির করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, আমি আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছি দয়া। আমি আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছি, দয়া করেছি, দয়া। নিজেদের মধ্যে হতে রাসূল পাঠিয়ে আমি আল্লাহ তাদের উপর ইহসান করেছি। জোরে বলে, আল্লাহ আমাদের নবীকে আমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। হাবিব বলে দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, যারা আপনাকে মেনে নেবে কি হবে? ইহবিবুকুমুল্লাহ, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের ভালোবেসে নেব। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি করে, সেই নবীর মুহাব্বত, যে নবীর ইজ্জত আল্লাহ তাআলা করেছেন। কুরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনান। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেবে কি হবে? লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমার আল্লাহ বলে তাদের উপর আমি আল্লাহ আমার লানাত। দুনিয়া তো লানাত, আখিরাত তো লানাত। শুধু আল্লাহ লানাত দেন নাই, তারপরেই আল্লাহ বলেছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহীনান, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাবুল নাউযুবিল্লাহ। কাদের? যারা আল্লাহকে দুঃখ দেবে, নবীকে দুঃখ দেবে, আল্লাহকে কষ্ট দেবে, নবীকে কষ্ট দেবে। আল্লাহ বলে তাদের উপর আমার লানাত, দুনিয়ায় নয় আখিরাতে। শুধু লানাত না, কঠিন আযাব ওদের জন্য রেখে দিয়েছে। সেই আযাব থেকে বাঁচার জন্য ফিরে আসে। এই দিন প্রচার করতে গিয়ে আমার রাসূলের কম কষ্ট হয়। ইসলামের আলো ঠান্ডা কম নবীকে দুঃখ কাফেররা দেয়। আমার নবী সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে। নবী পাকের সাহাবারা
ইসলামের জন্য কাফেরদের তীর আর তরবারের সামনে নিজেদের সেনাগুলিকে পেতে দিয়েছে। সাহাবারা চোখে দেখছে তীর ছুঁড়ে ছুঁড়ে আসছে, সাহাবারা নিজেদের সেনার মধ্যে তীর নিয়ে নিচ্ছে। আল্লাহ দিনের ঝান্ডা নিচু হতে দিচ্ছে না, ঝান্ডা তুলেই রেখেছেন। জোরে বলো, জোরে বলা গেল না। দিন অত সহজ আমাদের কাছে আসে, কম কষ্ট সাহাবাদের। হযরত বিলাল ইবনে রাবাহ, হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা হাফসি বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা ওনাকে এতমার মেরেছে, শরীরের চামড়াগুলি ফেটে রক্ত ঝরছে, রস গড়াচ্ছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছে, হুঁশ হারিয়ে ফেললেন, এত মার মেরেছে। হুজুরের কাছে মক্কা যুবকগণ দাঁড়িয়ে গেল। মক্কা যুবকেরা সামনে চলে গেল, কাছে দেখি দাঁড়িয়ে গেল। ও বেলাল, তোমাকে এত মার মারে, তোমাকে এত কষ্ট দেয়, তোমার কি সহ্য হয়, তোমার কি কষ্ট হয় না? ও হযরত বেলাল, তোমার নবী তো তোমার কাছে আসলো না, তোমার আল্লাহ তো তোমাকে বাঁচানো না। ও যুবক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, এ মক্কা বেঈমানে দোনা, এ মক্কা কুফারে কুরাইশেরা, তোমরা যখন বাজারে যাও মাটির কিছু কেনো, ঠুকে ঠুকে দেখে নাও, পরীক্ষা করে দেখে নাও। আমি বেলাল, আল্লাহ পাক আমাকে দিনের জন্য কবুল করে, দিনের জন্য কবুল করে আল্লাহ পাক আমাকে, আমি বেলালের ঈমান কালাম পরীক্ষা করে নেয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বাজারে যখন কিছু গিয়ে কেনো, একটু ঠুকে ঠুকে দেখো ভালো না খারাপ। আমি বেলাল, আল্লাহ আমাকে দিনের জন্য কবুল করছেন, আল্লাহ আমি বেলালের ঈমান পরীক্ষা করে নিচ্ছেন। জোরে বলে, এটা আমি বেলাল খুশি, আমার কোনো দুঃখ না। এমনি দিন আমাদের কাছে আসে, এমনি ইসলাম আসে। কে কোথা থেকে চিল্লালো, আমাদের কান দিলে হবে। দিনের হিফাজত করবেন তো আল্লাহ। জোরে বলে, আল্লাহ যখন ওয়াদা করেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন, যেই দিনটা হলো দ্বীনে ইসলাম। জোরে বলবেন না? আল্লাহ যখন ওয়াদা করেছেন এই দ্বীনের হিফাজত করবেন আমার আল্লাহ। জোরে বলে, আল্লাহ যখন আমাদের কাছে ওয়াদা করেছেন কোরআন শরীফে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন শরীফকে নাযিল করেছি, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনের হেফাজত আমি আল্লাহ পাক আমি করব। জোরে বলো, আল্লাহ আমাদের কাছে ওয়াদা করে নিয়েছে। ওই আয়াতের উপর আমাদের ঈমান, কে হেফাজত করবে? আল্লাহ। জোরে বলো, তার কথায় আমাদের কান দিলে হয়। ইসলামের দুর্নাম করার জন্য গোটা পৃথিবী উঠে পড়ে লেগেছে, ঠিক না? তারপরেও কিন্তু ইসলামের ঝান্ডাটা আল্লাহ পাক উঁচুতেই তুলে রেখে দিয়েছে। জোরে বলো, কম চেষ্টা করবে। কিছু কিছু নিউজ দেখলে ঘৃণা লাগে, কিছু কিছু নিউজ দেখলে ঘৃণা লাগে। কি মানুষের মন মানসিকতা, কি মানুষের চিন্তাধারা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত সপ্তাহে আমার হিন্দু ভাইদের ধর্মীয় একটা পুজো ছিল, সরস্বতী পুজো, যেটাকে ওনাদের বিশ্বাস শিক্ষা দেবী বলে ওনারা, ওটা ওনাদের ব্যাপার, ওখানে আমাদের মাথা দেওয়ার প্রয়োজন নাই, দেওয়াটা উচিত না, ঠিক না? ভুল বলছি? কদিন আগে আমার হিন্দু ভাই বোনেদের বিশ্বাস তাদের শিক্ষা দেবী সরস্বতী পুজো স্কুলে 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 হয় না। এখন তার সরস্বতী পুজো বেশিরভাগ হচ্ছে না, এখন সব নোংরা কর্মে বেশি হচ্ছে। আপনাদের এই পাশে একটা পার্ক আছে, বলে না সে চায়ের দোকান হলো, কি বলে, ওই দিন গিয়ে দেখেছিলেন কি হয়েছিল? রাস্তা তো পাকালা জায়গা নেই, আর স্কুলে নাই, পার্কে ছুটছে এখন সরস্বতী পুজোতে। তোমাদের ধর্মীয় বিধান ভালো করে পালন করো, তোমরাই করো। আমি আমার হিন্দু ভাই বোনদের কাছে অনুরোধ জানাবো, এগুলি আপনাদেরও দেখার একটা বিষয় থাকে।
যেমন আপনারা আমাদের কাছে আশাবাদী, মুসলিম সমাজ আমাদের বাড়ির ছেলে মেয়েদের তোমরা কাজে লিপ্ত না হয়ে যায়, যেমন আপনারা আমাদের ভালোবাসা দিয়ে একটু বলবেন যে হুজুর কি ইমাম সাহেব কি উলামা সাহেব এগুলো একটু আপনারা দেখেন, ছেলেগুলো একটু নোংরা দিকে চলে যাচ্ছে, আমরা আমরা আপনাদের কাছে এগুলো বলি, এগুলো যে নোংরামি শুরু হয়ে গেল। কি ঠিক না? সরস্বতী পুজো হিন্দু ভাই বোনেদের ওনাদের ব্যাপার, আপনি যদি কোন মুসলিমের উপর জুলুম করে এটা তো আপনার উচিত হবে না, ঠিক না? এইটা নিয়ে পেপার পত্রিকায় কত কি হয়ে যাচ্ছে। একটা হিন্দু ভাই বোন সে যদি তার ধর্মের বিধান পালন করে যদি স্কুল কলেজে ইউনিভার্সিটি গেলে সমস্যা না হয়, একজন মুসলমান ভাই বোন তারা তাদের ধর্মের বিধান পালন করে গেলে কেন সমস্যা হয়ে যায়? ঠিক না ভুল বলছি? কই আপনাদেরটা তো অসুবিধা হলো না, যদি তাই হয় তাহলে আমাদেরটা অসুবিধা হচ্ছে। এই মানুষের কথা তো ঠিক না। এটা স্কুলে সরস্বতী পুজো হয়, কলেজে হয়, ইউনিভার্সিটিতে হয়, স্কুলে কলেজে ইউনিভার্সিটি সেখানে মিলাদুন নবী হোক, এদের সমস্যা কি আছে? আপনারা আপনাদের মতন পালন করেন, আমরা আমাদের মতন পালন, এটাই তো ভালোবাসা, এটাই তো মেলবন্ধ, এটাই তো সম্প্রীতি। আমারটা করলে আপনি কেন রাগ করছেন? আমি তো আপনারটা রাগ দেখালাম না, আমি মনে করি আমার রাগ দেখানোটা উচিত না, তাহলে আমারটা করে কেন আপনার রাগ হয়ে যায়? আমার খ্রিস্টান ভাই বোনেরা আছে তারাও তাদের ধর্মের কিছু হলে তারাও একটা বছর একবার করবে, আরো বিভিন্ন সম্প্রদায় যারা আছে তারা একটা করলো, হলে সবারটাই ভালো করে হোক। কোন স্কুলে মিলাদুন নবী হলে কেন তাকে টিটকিরি দেওয়া হচ্ছে? এই আজকে পেপারে দেখলাম ইউপিতে কামিল ফাজিল উঠিয়ে দেওয়া হচ্ছে, আজকে পেপারে। এগুলি কি একটা সম্প্রদায়কে ঘৃণার চোখে দেখা না? বলে এগুলি কি একটা সম্প্রদায়কে নোংরা চোখে দেখা না? আল্লাহ ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমি জোরে বলে। দেখলাম নিউজ একটা, মুর্শিদাবাদে একটা সরস্বতী পুজোতে একটা ছেলে তানাদের ওই মণ্ডপে ঢুকে লাঠি দিয়ে তানাদের ধর্মীয় ওই প্রতিমা, তানাদের ধর্মের ব্যাপার, তানাদের ঠাকুর যেটাকে বলে লাঠি দিয়ে ভেঙেছে। যদি কোনো মুসলমান এটা করে আপনারা বলেন তো ঠিক করেছে বলে মনে হয়? যদি কোনো মুসলমান করে আমি মনে করি দণ্ডনীয় অপরাধ, শাস্তি দেওয়া হোক। কে তোমাকে অধিকার দিয়েছে অন্যের সম্প্রদায়ের উপর তুমি আঘাত করছো? কে তোমাকে অধিকার দিয়েছে? তেমন কেউ যদি একটা মসজিদের গাছ ছিল মেরে ভাঙে ওটাও তার জন্য অন্যায় হয়েছে। কে তোমাকে আস্পর্ধা দিয়েছে? কি ঠিক বলছে না ভুল বলছে? বলে কোন মানুষের ধারণা হবে যে হিন্দু ভাই তানাদের ধর্মের একটা তানাদের বিশ্বাসে তাদের ঠাকুরকে ভেঙেছে, বিশ্বাস করবে কি ভাববে লোক অন্য কেউ ভেঙেছে? ঠিক না ভুল বলছি? এই নিয়ে এলাকাটা অশান্তি শুরু হয়ে গেল। আমি নিউজ দেখছিলাম মুর্শিদাবাদে কাশিম বাজার আমার বলা ভুল হয়েছে, মানে সরস্বতী পুজো নাই, কালী মন্দির, কালী মন্দিরে তাদের কালী ঠাকুরকে লাথি মেরে ভেঙেছে। ভিডিও ফুটেজ নেটে ঘুরছে, দেখবেন আপনারা। যুবকগুলো এগুলো ফলো করে, এগুলো নিউজ তথ্য রাখতে হবে। প্রত্যেকে কি হয়ে গেল মানে গেম নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কি যেগুলো দরকার সেগুলোর উপর অ্যালার্ট করা, একটা বিরাট গেম প্ল্যান চলছে। হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার বাংলা ভাষা থেকে গেম প্ল্যান চলছে। আল্লাহ এই ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। মুর্শিদাবাদে কাশিম বাজারে কালী মন্দিরে কালী মূর্তিকে তাদের ধর্মীয় একটা ব্যাপার লাথি মেরে ভেঙেছে, নেটে ঘুরছে। অ্যারেস্ট করে যে পুলিশ ধরে দেখা গেল ছেলেটা মুসলিম না, তার নাম হচ্ছে তপন মণ্ডল, তাপস মণ্ডল। তার নাম কি? তাপস মণ্ডল। বলেন তো দেখি আজকে যদি ওকে ধরা পড়তো বা মিডিয়ায় পাবলিশ না হলে কিছু তো আমাদের বাংলায় নোংরা লোক আছে তো, উগ্র চিন্তা, বাজে চিন্তা, এমনি তো মুসলমান কিছু না করে দোষটা ফিরিয়ে দিচ্ছে। কি ভাবো মুসলমানকে ছোট করবে? না না, আবু জেহেল গর্ত করেছিল আমার নবীকে ফেলবে, নবী নয় আবু জেহেল নিজেই পড়েছে। ইসলাম তো অপমান করতে যেও না, পৃথিবীর মানচিত্রে নিজে অপমান হয়ে যাবে। ইসলামের হেফাজত, ইসলামের ঝান্ডা কালো উড়েছিল, আজও উড়ছে।
কিয়ামতের সকাল পর্যন্ত ইনশাআল্লাহ উঠতেই থাকবে। জোরে বলে, জোরে বলে। দিন প্রচার আমার নবীর কত কষ্ট হয়। আল্লাহর নবী দিনের দাওয়াত দিচ্ছে, কাফেররা নবীকে আটকাতে পারছে না। কেন? নবীকে যে হেফাজত আল্লাহ করছে। জোরে বলো, জোরে বলবেন না? আল্লাহ নবী দিনের প্রচার শুরু করে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহ নবীর সাহাবাদের জানিয়ে দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করে। ও যুবক, আল্লাহ পাক কোরআন শরীফে আয়াতটা নাজিল করে দেন। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে সান্তনা দেন, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ও নবী প্যারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওয়া মা কানাল্লাহু লি'আযিবহুম ওয়া আনতা ফীহিম। ও আমার নবী, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। কাফেররা সাহাবাদের বলছে, নবী সত্য হলে এটা আল্লাহকে বল গজব দিতে। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আনফালে 33 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে নবীকে বলে দিলেন, হাবিব, ওমা কানাল্লাহু লি'আযিবহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, যেখানে আপনি থাকবেন আমি আল্লাহ সেখানে গজবই দেব না। জোরে বলেন। আমাদের নবীকে আল্লাহ রহমতের নবী করেছে। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ রহমত করে দিয়েছেন। জোরে বলুন না। আল্লাহ বলে আপনি থাকলে গজবই দেব না। কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না। জোরে বলো। কেন? ওখানে যে আমার রাসূল শুয়ে আছে। কিয়ামতের আগে দাজ্জাল বার হবে কাফির। কিয়ামতের আগে কাফের দাজ্জাল বার হবে। গোটা পৃথিবী ঘুরবে, পৃথিবীর দু জায়গায় যেতে পারবে না। ওটা আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে দুটো জায়গা। একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার। জোরে বলবেন না। দাজ্জাল, কাফির, জাহান্নামী কম বেশি 40টা দিন গোটা পৃথিবী ঘুরে পৃথিবীর দু জায়গায় যেতে পারবে। দাজ্জালের অনুসারী হবে ভক্ত। আমাদের সমাজে এখন থেকে দাজ্জালের ভক্ত আছে। দাজ্জাল কাফের এখন থেকে ভক্ত। দাজ্জালের চোখ হবে একটা, কানা কাফের জাহান্নামী। উলামা হযরতরা বসে আছে পাশে। আমাদের আমিনপুর মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খাদিজি মাদ্রাসা পাশে, আমিনপুর মাদ্রাসা পাশে, বলঘাটা মাদ্রাসা, দাওরায়ে হাদিস, আশপাশে অনেক প্রতিষ্ঠান আছে। দাজ্জাল এক চোখওয়ালা কাফের। নেটে কিছু কিছু প্লেয়ারের ছবি দেখা যায়, যারা শরীরে ট্যাটু করেছে, এক চোখের ট্যাটু, শরীরে বিভিন্ন জায়গায় ট্যাটু করে। ট্যাটু বুঝেন? উল্কি উল্কি। হাদিস শরীফ এসেছে, যে করে আর যে করায় দুজনের উপরে আল্লাহ আল্লাহ। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ট্যাটু এখন আমাদের বাড়ির ছেলেরা শুরু করে দিয়েছে, আমাদের ঘরের ভাই বোনও করছে। ঠিক না বলে বলছি? নাউযুবিল্লাহ বলে। পারলে কিছু কিছু ছেলে, কিছু কিছু প্লেয়ারের এত ভক্ত হয়েছে, ও ট্যাটু করেছে বলে ইও করলো। কিসের ট্যাটু? ওই জ্ঞানটা এর না। কিছু কিছু কাফের প্লেয়ার এক চোখে ট্যাটু করেছে, ইও এক চোখে ট্যাটু। এক চোখটা যে কার সিম্বল ওটা জানেন? ওটা হলো দাজ্জালের সিম্বল। ওই প্লেয়ারটা হলো কাফের দাজ্জালের ভক্ত। আমাদের বাড়ির ভাইগুলি ওই প্লেয়ারের ভক্ত হয়ে সেও কাফের দাজ্জালের সিম্বল করলো। তাহলে এই ভাইটা কার ভক্ত হলো? ঘুরিয়ে ইও দাজ্জালের ভক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ বলে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। পারলেন? পারলেন? ট্যাটু করেছো ট্যাটু। আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমাদের পশু করেন।
আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমাদের গরু করেন, ছাগল করেন, কুকুর করেন, আল্লাহ আমাদের পশু করেন, জীব জন্তু করেন, গাছপালা করেন, আল্লাহ আমাদের করে মানুষ করেছে। আল্লাহ বললেন না কোরআন শরীফ সূরা 3 আল্লাহ জিকির করেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হলো উত্তম। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলো। আল্লাহ আমাদের পশু করে পাঠান, আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তারপরও এই বিয়াদবি আমাদের ঘরের ছেলেগুলো সব ট্যাটু করে দিল। এখানে ফরজ গোসল হবে, ওলামা হাজরাত আছেন, ফরজ গোসল বোঝো, ফরজ গোসল হবে, কথা বলছেন না কেন? শরীরের চামড়াতে স্পট পড়ে গেল, সানাউল্লাহ সিদ্দিকী যদি আমি লোক পালিশ দিই, নাউজুবিল্লাহ, উদাহরণ হিসেবে বলছি, আমার ওযু হবে, ফরজ গোসল হবে। আমাদের বাড়ি মা বোনগুলো সব লোকের লোক পালিশ দিয়েছে কেন? কাফেরদের মতো শাস্তে মন গেল কেন? নবীর বাড়ির মহিলাদের মতো শাস্তে মন গেল না? মেহেদি গাছের মেহেদি, ওটা তো নবীর ঘরের মেয়েদের সাজ। ধরে বলো, কাফেরের ঘরের মেয়েদের মতো শাস্তেন কেন? আল্লাহ তো আপনাকে কাফেরের ঘরে মেয়ে করে পাঠায়, আল্লাহ তো আপনাকে জান্নাতি ঘরের মেয়ে করে পাঠিয়েছে। ধরে বলো না সুবহানাল্লাহ। কেন নখ পালিশ দিলে? মেহেদি দিতে পারলেন না? ছেলেরা নয়, মেয়েদের, আমার বোনেদের জন্য, মা বোনদের জন্য বলছি। আমাদের বাড়ির ছেলেগুলি ট্যাটু করেছে, চামড়ার উপরে স্পট। ফরজ গোসল হবে না। ফরজ গোসলে ফরজ কটা? এটা হ্যাঁ গোটা, লজ্জার কোনো কারণ নেই। তিনটি ফরজ গোসলের ফরজ। এক নম্বর গড় করার সাথে কুল্লি করা, 2 নম্বর নাকের নরম অংশে পানি দেওয়া, 3 নম্বর গোটা শরীরটাকে ধৌত করা। যাদের শরীরে ট্যাটু আছে তাদের গোটা শরীরে পানি পৌঁছেছে বলে মনে হয় আপনার, তাহলে ফরজ গোসল কি হলো না? ফরজ গোসল না হলে ওযু হবে, ওযু না হলে নামাজ হবে। ওযুর ফরজ, ওযুর ফরজ। মুনাফিকদের সরদার ছিল, ওর নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারা জীবন আমার নবীর পিছনে নামাজ পড়েছে, একটা দিনের জন্য ওযু করেন। কি কাফের দেখেছে? মুনাফিক, সারা জীবন মুনাফিকি করেছে। আর মাথায় পাগড়ি পরতো 21 হাত লম্বা। কি দেখেছে? ইসলামের দ্বিতীয় যুদ্ধ, 3য় হিজরি, উহুদের যুদ্ধে সাহাবাদের ভুল বুঝে 300 জন কাফের, 300 জন সাহাবা হুজুরদের ভুল বুঝিয়ে কাফেলা থেকে সরিয়ে দিয়ে ভুল বুঝে মুনাফিকি করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারা জীবন নবীর পিছনে নামাজ পড়েছে। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, ও জওয়ানেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মুগিরা, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা ফাজারা কাবরি বাদা ওয়াফাতি। ও জওয়ানেরা, আল্লাহ নবী জানিয়েছেন যে ব্যক্তি হজ করলে ফাজারা কাবরি বাদা ওয়াফাতি, আমি নবী আমার ওয়াফাতের পরে আমার কবরটা জিয়ারত করলে, কবরের পাশে থেকে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী জানিয়েছেন কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করা করলো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জোরে আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও মুসলমান, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামায় আমলে 50,000 রাকাত নামাজের সওয়াব খানা লিখে দেবেন। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়েছেন যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে সাথে করে আল্লাহ পাকের দয়া
দিয়ে যাব জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও জনকে আল্লাহ নবী ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সাহাবা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন পিছনের কাতার থেকে খিলখিল করে হাসি আওয়াজ কানা আসে পিছনের কাতার থেকে খিলখিল করে হাসির শব্দ কানা আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কানা শেষ করে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী তাকবীর কানা করে আল্লাহ নবী জানিয়েছে আল্লাহ নবী শুনিয়েছে ও মানুষরা কে কে গেছেছো আমি নবী সব জানি আমি নবী সব দেখেছি আমি নবী সামনের দিকে যেমন দেখি আমি রাসূলুল্লাহ পিছনের দিকে যেমন দেখি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কে কে নামাজ অবস্থায় হেসেছো সব আমি রাসূলুল্লাহ দেখেছি জোরে বলুন আমাদের মসজিদে হাসি আছে না নাই কথা বলে না কোনগুলো হাসলো বাচ্চাগুলি না ওগুলি হাসে ছোট ছোট 18 20 22 25 এগুলি হাসে এগুলোকে দেখে এগুলি হাসে বলে ঠিক বলছি না বল বাচ্চাগুলি হাসে না ছোটগুলিকে দেখে বড়গুলি না বড়গুলিকে দেখে ছোটগুলি শিখেছে আপনাদের এলাকায় 1 বছর 2 বছর 3 বছরের ছেলে মেয়েগুলি বাচ্চাগুলি ফোন ঘাটে মায়ের পেটে কোর্স করেছিল বলে না একটু হ্যাঁ গো আমার এই আলোচনায় কষ্ট লাগে বলে আমাদের বাড়ির 2 বছরের ছেলে মেয়ে বাচ্চাগুলি মায়ের পেটে 10 মাস 10 দিনে মোবাইল ঘাটার কোর্স করেছিল একটা কম্পিউটার কোর্স ছিল নাকি মায়ের পেটে শিখে দেখে 2 বছরের ছেলের ফোন ঘাটতে 60 বছরের মুরব্বি যাতে ফোন ঘাটতে পারে না 2 বছর শিখলো কি করে কে শেখালো বাপ মা শিখিয়েছে বাচ্চাটাকে কাছে নিয়ে আদর করো না ভালোবাসা দাও না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম টিয়া পাখির বলি শেখানো তোতা পাখির বলি শেখানো বাচ্চাকে তাকে শেখাতে পারো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহ বলো আউযু বিল্লাহ বলো মাইটা আউযু বিল্লাহ বলো তা কেউ শেখালো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্বা বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো ওটা শেখালো না বুবা হয়েছে বুবা স্বামী স্ত্রী দুজনে রাত 11টার পরে বাচ্চাটাকে পাশে নিয়ে বুবা হয়েছে বুবা স্বামী স্ত্রীর সাথে কথা বলেন স্ত্রী স্বামীর সাথে বলে না বাচ্চাটাকে নিয়ে আদর করে শুইয়ে স্বামী রাতে একটা মোবাইল স্ত্রীর হাতে একটা মোবাইল কেউ কারোর সাথে দুটো হাসি খুশি গল্প ওটাও নাই বিবি বিবির মতন ফোন দেখছে স্বামী স্বামীর মতন ফোন দেখছে ওই কোর্স শিখছে বাচ্চাটা ওই শিখছে ট্রেনিং চলছে ট্রেনিং 15 দিন পরে বাচ্চাটা ফোনে হাত দিচ্ছে মানে দেখবে শিখে আছে তৈরি হয়ে গেছে মাশাআল্লাহ মুজবিল্লাহ বলে ফালতু আপনাকে বলি নাউজুবিল্লাহ সেদিকে ফালতু বলতে আপনাদের কাছে মনে হয় ফালতুই করি না একটাও ফালতু বলি নবীর মেম্বারে বসে ফালতু কথা বলতে আসে আস্তাগফিরুল্লাহ আমরা সমাজগুলিকে ধ্বংস করে ফেলেছি ছেলেটা মায়ের পেটে মোবাইলের কোর্স শিখে বাপ মার কাছ থেকে শিখেছে ফোনটা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা কাকে বলবেন এই দুঃখের কথা বলে কাকে শোনাবেন কাকে বলবেন সারা জীবন নবী জন্য নামাজ পড়ে ওযু করে হাসতো আমাদের মসজিদেও হাসি আছে ধীরে ধীরে ছেলেগুলি হাসে মসজিদে নাউজুবিল্লাহ বলে পারলেন আপনি আপনার থেকে 3টে বাচ্চা যদি আমাদের সমাজে 3 বছর 4 বছরের ছেলেরা হাসে কেউ মারবেন না মসজিদে বাচ্চাদের মারতে না কেন মারেন আপনি ইচ্ছা করে ফেলেছে বাচ্চাটা গার্জিয়ানকে মারে এবার যখন আনো ক্যাম্পাস করে আনো ওটাকে নামাজ পড়িটাকে তুলে বাইরে নিয়ে ধুয়ে শুকিয়ে আবার কেন মারলেন বাচ্চাটা ওর জ্ঞান হয়েছে মেরে দিলে ফোন করে বাচ্চাদের মারতে না যেই মসজিদের পিছনের কাতারে বাচ্চা নাই সেই মসজিদের ভবিষ্যৎ অন্ধকার কেন বাচ্চাদের মারে আল্লাহ পাক এই গুনাহগারকে পৃথিবীর অনেক দেশ ঘুরিয়েছে আজও যায় পৃথিবীর বিভিন্ন দেশে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সমস্ত দেশে গেলে আপনি অবাক হয়ে যাবেন
ওই সমস্ত দেশে মসজিদের বাইরে সব বড় বড় ডিব্বায়, বড় বড় জায়গায়, বড় বড় খাঞ্চায় লজেন্স দেওয়া আছে, বিস্কুট দেওয়া আছে, ফল দেওয়া আছে, বিভিন্ন ধরনের খাবার। কেন বলেন? এই বাচ্চাগুলি যাওয়া আসার পথে ওগুলো নিয়ে ঘরে যাবে, মসজিদে বসে লজেন্স খাবে পিছনে কাতারে বসে। কেন? ওই বাচ্চাগুলো যেন মসজিদে আসার একটু আগ্রহ হয়। সুবহানাল্লাহ বললেন। আর আপনি বাচ্চাটাকে মসজিদে মেরে দিলেন, পারলেন না করতে? আপনি কত ছোটবেলায় জ্বালিয়েছেন, আপনার আব্বা দাদুকে জিজ্ঞাসা করেন। আমাদের সমাজে কিছু মাতব্বর আছে, নামাজ সালাম ফিরে উল্টে গিয়ে বাচ্চাটা কানটা কি করতে নাই করে ওর জ্ঞান হয়েছে, বাচ্চাটা 3 বছরের ছেলে কান্না দিলেন, হয় না? উনি বড় অনেক বড় মুসল্লি, এগুলো করবেন না, খারাপ জিনিস। বাচ্চাদের ভালোবাসা তার কাছে না, বাবু এবার হাসতে নাই, নামাজ পড়তে কথা বলতে নাই, দেখ বাচ্চাটা ঠিক শিখে যাবে আর কথা বলবে। উনি কান বলে গালে চলবে। ভালোবাসা দিয়ে শিখাতে হয়। দিনটা রাগের জিনিস না, দিনটা হলো ভালোবাসা প্রেমের জিনিস, ইসলাম। চলে বলা যাবে না। কেমন রাগ করেন বাচ্চাদের? সমাজে মসজিদে যারা হাসে, হাসবেন, আবার কদিন পরে রোজা, পরের মাস কঠিন ব্যাপার, তারাবির নামাজ, সব দল বেঁধে পিছনে কাতারে বসে আছে। ইমাম সাহেব যেই বলে ইয়া আলামু, এবার ইমাম চালা, ইমামও তো চালা, ওই টান দিয়ে আসছে রুকু দিয়ে, আর চললো 5 মিনিট, চালা রুকুতে গেলে হাসে, হয় না? কথা বলে না? আমরা ছোটবেলায় করেছি, ছোটবেলায় তখন ইমাম সাহেব লা ইয়া আলামু, আচ্ছা না, ঠিক না ভুল? আবার কিছু কিছু মসজিদে বলে ইমাম সাহেব অত দেরি করলে হয় না, রাজধানী আর বুলেট ট্রেন চলছে, ইমাম চালিয়ে দিল, আলহামদুলিল্লাহ দাল্লিন, নাউজুবিল্লাহ বলে গুনাহ হবে। এগুলি গুনাহ হবে, গুনাহ। কে আপনাকে মসজিদে এসে এইভাবে ইবাদত করতে বললো? এই ইবাদত করছে না, মাযাক করছে না, ওটা ইবাদত না মাযাক, এটা ইবাদত। আস্তাগফিরুল্লাহ, এই কি ইবাদত? কে আপনাকে 15 দিনে মসজিদে খতম দিতে বলেছে? 7-8 দিনে দেন, 7-8 দিনে দেন। এটা কোরআন শরীফ শুনবেন, ওটাও মন চাই না। আপনি তো তিলাওয়াত নাই, তিলাওয়াত তো ইবাদত, এটা নিয়তটা বেরে শোনেন না। কোরআন শরীফ শোনাটাও সওয়াব। জোরে বলো, জোরে বলা যাবে না। অত তাড়াহুড়ো কিসের? মসজিদে ক্লাবে গেলে আসতে ভালো লাগে না, মসজিদে গেলে থাকতে ভালো লাগে না, এই শুরু হয়। ক্লাবে গেলে আসতে ভালো লাগে না, আর মসজিদে গেলে বেশিক্ষণ থাকতে মন চায় না, খালি বলছে রাজধানী চালাও, বুলেট ট্রেন চালাও। আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন ওয়ারাতিল কুরআন তারতিলা। চলে বলো, বললেন আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ শুদ্ধ সহকারে ধীরে ধীরে সুন্দর মাখরাজের সঙ্গে পড়তে হয়, এটা হলো আল্লাহর বিধান। বলুন আলহামদুলিল্লাহ। ওভাবে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, লাগুক না 1 ঘন্টা 15 মিনিটের জায়গায় 1.5 ঘন্টা লাগুক, আমি তো ইবাদতের মধ্যেই আছি। কোন ইবাদত? আমাদের নবী বলে আফদালুল ইবাদা ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বল আলহামদুলিল্লাহ বলবেন না? সেই ইবাদত, সেই নামাজে আছে। ধীরে ধীরে নামাজ পড়তে, নামাজ জোরে পড়তে না, নামাজে ধীরে ধীরে ইতমিনানে পড়তে হয়, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চারা, তারাবির নামাজ রমাদান শরীফে করাকাত পরে দেখবেন এগুলো ফিতনা হচ্ছে। বাবা অত দেখার আমার সময় নাই, আমি বাবা ওই এক জায়গাতে মজবুত কত 20 রাকাত 20 রাকাত আল্লাহ নবী 20 রাকাত তারাবি পড়েছে, তার সাথে নবী পাক বিতরও পড়েছে। জোরে বলো আলহামদুলিল্লাহ। বলে আমার উপরে মজবুত, বলুন আলহামদুলিল্লাহ। অন্যকে গালি দেবার সময় আমার নাই তো, অন্যকে গালি দেবার টাইম আমার নাই তো, আমরা আমাদের জায়গাতে সুবহানাল্লাহ। কে কি বললো ফেনে সব ভিডিও দেখবেন না। হুজুরি ফোনে ভিডিও দেখলাম, কে দেখতে বললাম? কে ওটা? চিনি। তাহলে কোন ভিডিও দেখে সমাজে ফিতনা করছেন? আপনি কি জানবেন? ওলামাদের সান্নিধ্যে আসে, যদি একটু বুঝিয়ে দিতে 100 বার বুঝাবে। কার ভিডিও দেখে আপনি সমাজে ফিতনা করছেন কেন? তারাবি করাকাত পরে কত 20 রাকাত, আর তার সাথে ভিতর করাকাত। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারা জীবন জালিয়াত,
সারা জীবন চালিয়ে আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য কম কষ্ট করে, কাফেররা আমার নবীকে কম দুঃখ দেয়। আহা, দিন প্রচার করছেন নবী, কাফেররা নবীকে বাধা দেয়। দিনের প্রচার নবীকে কাফেররা করতে দেয় না। দিনের প্রচার কাফেররা নবীকে করতে দেয় না। নবী পাকের চতুর্দিক থেকে বিরোধী হয়েছে। দাজ্জাল বার হবে কিয়ামতের, গোটা পৃথিবী করবে, দু জায়গা যেতে পারবে না, মক্কা শরীফ আর মদিনা শরীফ। আল্লাহ পাক আমার নবীর খাতিরে এই দুই জায়গায় আল্লাহ গজব দেবেন না। জোরে বলো আল্লাহ। নবী সাহাবাদের নিয়াজ করেন, ও জনকে, ও মায়েরা, বোনেরা, নবীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়াজ করেন, সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হওয়ার আগে এমন আগে ঈমান জিজ্ঞাসা করা করে, ও আল্লাহ আমি ঈমান কোথা দেবো, আমার জায়গা ঘোরা, আমার জায়গা খানা ঘোরা। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর থেকে হাদিস riwayat হয়ে গেল, আল্লাহ নবী জানিয়েছেন, ও মুসলমান, ইন্নাল ঈমানা লা ইয়ারজুল মাদিনাতি কামা তারিজু হাইয়াতু ইলা হুজুরিহা। ঈমান মদিনা শরীফে ফিরে দেবে কামা তারিজু হাইয়াতু ইলা হুজুরিহা। সাপটা বর্তমান করতে চলে আসে, সাপটা বর্তমান করতে ফিরে যায়, ঈমান মদিনা শরীফে ফিরিয়ে দেবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ঈমানের হিফাজত আল্লাহ আমার রাসূলুল্লাহ দরবারকে করেছে। ঈমান পৃথিবীর কোন জায়গায় আল্লাহ পাওয়া যায় না। আমার নবী বলে, ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনা। আল্লাহ ঈমানকে মদিনায় ফিরিয়ে দেবে কামা যেমন তারিজু হাইয়াত ইলা হুজুরিহা। সাপ যেমন তার গর্তে ফিরে যায়, আল্লাহ পাক ঈমানকে আমার মদিনায় ফিরিয়ে দেবেন। জোরে বলুন আমার নবীর মদিনা ঈমানের হিফাজত। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বল, জোরে বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা দাজ্জাল বার হবে, গোটা পৃথিবী যেটা বলছি দুই জায়গা যেতে পারবে। আল্লাহ পাক পাঠাবেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। জোরে বল ইমাম মাহদী আলাইহিস সালাম। কোন বর্ণনায় 7, কোন বর্ণনা 9 বছর গোটা পৃথিবী তিনি রাজত্ব খেলাফত চালাবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম। এখন তো ঘরে ঘরে মাহদী হচ্ছে, ফোন করলে মাহদী দেখা যায়, ফোন করলে মাহদী। সেদিনকে একজন এই আপনাদের আশপাশে জায়গার নাম বলবো না, অজ করে নেমেছে, 3 ঘন্টা অজ করে নামলা চাঁদা পত্র তুলে আমার হাত ধরে বলছে, আপনি জানেন আমি মাহদী? কেমন মনে হয় ঘুরিয়ে দেবো নাকি? এটা আমার উচিত না ভাবাটা। এমন করে বলেছে মানে মাথায় রাগ উঠে গেছে। নারী চাচা শার্ট পরে আছে, লুঙ্গি পরে। শোনার কথা আপনি জানেন আমি মাহদী? জানেন আপনি? আল্লাহ আমাকে দিয়েছে এই জামান, আমি মাহদী। আপনাদের আশপাশে কথা বলছি, বলুন আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি গোমরাহি শুরু হয়ে গেছে, কি গোমরাহি! বাংলাদেশে বর্তমান কত ইমাম মাহদী আছে জানেন আপনারা? যে সে মাহদী হয়ে গেল, নাউযুবিল্লাহ। আমার ইদানিং ভিডিও একটা ভাইরাল হয়েছে, ইউটিউবে গেলেই পাওয়া যাচ্ছে, পাকিস্তানে নাকি ইমাম মাহদী বার হয়েছে। কি জ্বালাতন কাণ্ড বলেন তো! প্যান্ট শার্ট পরে লোকটা ঘরে দাঁড়ি চাচা, দাঁড়ি নাই, চকচক করছে একটা। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক যত নবী আলাইহিস সালাম আল্লাহ পাঠিয়েছেন, সব নবীদের মধ্যে সবথেকে মিল ছিল দুটো বেশি। এক নম্বর, যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদের মুখে বড় বড় দাড়ি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর, যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী আলাইহিস সালামরা বকরি চড়িয়েছেন, বকরি বকরি চড়িয়েছেন। জোরে বলুন, বলে রাখাল বলো না। নবীদের সাথে রাখাল বলাটা হলো গুমরাহি, কুফরি।
নবীদের সাথে রাখাল বলো গোমরাহি কুফরি। আমি আপনি যদি বকরি ছাগলের দড়িটা নিয়ে হেঁটে যাই, এই নিয়ে আল্লাহ আপনার সব নবীরা চলে গেছেন, আল্লাহ আমাদের নবীও চলে গেছে, আল্লাহ সেই জন্য আমিও চলাচ্ছি। যদি এই নিয়েতে হেঁটে যাই, ওই 2 কদম বকরি দড়িটা নিয়ে হাঁটাটা আমাদের সওয়াব হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব নবীদের সুন্নাত হলো বকরি চলাচল, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না? রাখাল বলো, নবীরা বকরি পেলেছে। কথা বুঝতে পারছেন আমার ভাইয়েরা, বাবা ভাইয়েরা? পাকিস্তানে ইমাম মাহাদি ভালো হলো, দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে ঘোরে লোক, হুজুর রহমান। আর হাদিস শরীফে এসেছে জানার প্রকাশ হওয়ার আগে পর্যন্ত নাকি কেউ ইমাম মাহাদি, জানার প্রকাশ হওয়ার জাহির হওয়ার আগে পর্যন্ত কেউ ইমাম মাহাদি বলে। ওনার জন্মটা হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চল, এনার জন্ম হয়েছে পাকিস্তানে। আর আমার নবী বলে যে ইমাম মাহাদি আসবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চল, নাম হবে মুহাম্মদ, বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। নামটা একটু সিং হবে, ভুরু দুটো জোড়া হবে, জবান একটু তুতলা হবে, জবানে একটু জড়লতা থাকবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম হুজুর মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাবেন, কাবা শরীফ তওয়াফ করবে, হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম, এই 2 কোণের মধ্যে থাকা অবস্থায় গায়ে দিয়ে আওয়াজ হবে হাযা খলিফাতুল্লাহ মাহদি, হাযা খলিফাতুল্লাহ মাহদি, হাযা খলিফাতুল্লাহ মাহদি। এটা আল্লাহ পাকের হুকুম, গায়ে দিয়ে আওয়াজ শুরু হয়ে যাবে। জোরে বলা গেল না? কম বেশি 313 জন ওনার হাতে প্রথমে বায়াত হবে। প্রতিমা ওনাকে ধরবে, হুজুর আপনি মাহাদি, উনি বলবেন না, মানে একটু মানতে চাই, জোর করে ধরার পরে হুজুর স্বীকার করবেন। আল্লাহ এত বরকত দেবেন ওনার জামানায়, 7 বছর বা 9 বছর রাজত্ব চালাবেন, এত দান হুজুর করবেন। জোরে বলো। উনি যাবার আগে আল্লাহ পাঠিয়ে দেবেন হযরত ঈসা আলাইহিস সালামকে, যিনি 40 বছর রাজত্ব করবেন। জোরে বলো আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। এরা আমার নবীর মাকামই বলে, এরা আমার নবীর শানই বলে। নবী যখন হেঁটে হেঁটে যেতে, সাহাবারা নবীকে ঘিরে রাখতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, জোরে বলবেন না? আল্লাহ নবী টুকটুক করে আমিনা। ও চলকে ও নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে চলে যায়। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে যায়, আল্লাহ নবী দাঁড়িয়ে যায়, আল্লাহ নবী দাঁড়িয়ে যায়। ও আমি নবী এত কাছে আমার এসো, এত ঘেসে ঘেসে যেও না, এত কাছে কাছে যেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, ও আমি নবী সামনের দিকে একটু আগিয়ে যাও, পিছনে পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও فإن هذا مقام الملائكة، فإن هذا مقام الملائكة। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও আমি নবী আমার কাছে জায়গা দাও, আল্লাহর ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী টুকটুক করে যখন চলে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে যখন আগিয়ে গেলেন, আল্লাহ আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে টুকটুক করে যেতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাহাবাদের নবী বলেন এত কাছে এসো না, একটু দূরে দূরে যাও, জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, আমি নবী আমার এই কাছের জায়গা হলো আল্লাহর ফেরেশতাদের জায়গা। জোরে বলুন। সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম তৈরি করে আল্লাহ আমাদের কবুল করে। বলেন আমিন। জোরে বলে। যারা মেনেছে তাদের থেকে শিক্ষা না, মরণ একদিন আমাদের হবেই হবে, মরণ একদিন আমাদের হবেই, পালাবার কোনো রাস্তা নাই। আছে বলে মনে হয় পালাবার, মানার মতো মেনেছেন কারা? মানার মতো মেনেছেন আল্লাহর ওলি,
हज़रते तेरा नबी दस्तगीर महबूब सुबहान हज़रत गौसुल आज़म আব্দুল কাদের জিলানী বাগদাদি রাহমাতুল্লাহ জানাক আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছেন। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন। এত মেনেছেন আমার নবীকে, সারাটা জীবন নবী পাকের বাদান শরীফের একটা চুল শরীফ সারা জীবন নিজের জুব্বার সাথে জড়িয়ে রেখেছে। আমার নবী পাকের নূরের বাদান শরীফ একটা চুল শরীফ সারা জীবন ওনার জুব্বার মধ্যে উনি রেখে দিয়েছেন। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছে, 1 বছর 2 বছর না, 16টা বছর ধরে। শুরু করেছেন কাবা শরীফের মাথা থেকে, যে বাগুলি শুরু হয়েছিল আল্লাহর নবী রওজা শরীফ, কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের রওজা শরীফের কাছে বসে গুরু লিখেছিলেন। জোরে বলুন। কোন হাদিস শরীফে সন্দেহ হলে সরকারে তো আলমের রওজা শরীফের পাশে বসে রূহানি হালাত আমার নবীকে জিজ্ঞাসা করতেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। জোরে বলবেন না। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছেন, প্রত্যেকটা হাদিস শরীফ লেখার আগে উনি একবার করে গোসল করেছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছেন। বুখারী শরীফ হাদিস শরীফ লিখবেন, হুজুর গোসল করতেন, সুন্দর জামা পরতেন, 2 রাকাত নামাজ পড়ে সুন্দর বিছানা করে নবী পাকের হাদিস শরীফ লিখতেন। একটা লেখা মিটে গেল, আবার লিখতেন, আবার গোসল করতেন, আবার সুন্দর জামা পরে, আবার 2 রাকাত নামাজ পড়ে, আবার নবী পাকের হাদিস শরীফ লিখতেন, আবার হাদিস শরীফ লিখবেন, আবার গোসল করে, আবার সুন্দর জামা পরে, আবার 2 রাকাত নামাজ পড়ে, আবার লিখতেন। 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছে। জোরে বলে, ভাষায় বলা গেল না, মহব্বতে বলা যাবে না। কে? ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে যে রাতে ইন্তেকাল হলে নবী পাক ওনার একজন খাদেম স্বপ্ন দেখেন, সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে আছেন। ওনার খাদেম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর কাউকে সাথে নেবেন? নবী পাক বলেছেন, আমার খাস উম্মতকে সাথে নেবেন। ওই খাস উম্মতটা ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। জোরে বলো, ভাষায় বলা গেল না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিয়েছে, এমনি হয়, এমনি হয়। আমি আপনি রাস্তাতে হেঁটে হেঁটে গেলে 5 টাকার কয়েন তো দূরের কথা, 1 টাকার কয়েন দেখলো ছাড়িয়ে না, ওটা তুলে পকেটে বলে, বলে ঠিক না ভুল? কি বলে? মসজিদে টাকা ছাড়ছে না, বলো রাস্তার টাকা। মসজিদে টাকা ছাড়ে না, মাদ্রাসার টাকা ছাড়ে না, আবার রাস্তায় পড়া টাকা ছাড়ে। ওদের উপর আল্লাহ আল্লাহ। কত মাদ্রাসার নাম করে মাদ্রাসাই নাই, কিচ্ছু না, গাড়িতে লেভেল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুই আমার লেভেলে চালা, আমাকে বছরে মাসে কি সপ্তাহে এই করে দিলে হবে, বাকি সব তো মাদ্রাসার 3টে কেন অর্ধেক ছেলে কটা নেবে। এগুলো বলার মতো না, মিডিয়া হচ্ছে, লজ্জা লাগছে বলতে, ঘৃণা লাগে, ঘৃণা হয়। ইসলামকে কিভাবে আমরা ধ্বংস করে দিচ্ছি। 3টে ছেলেরা মাদ্রাসার লেভেলে চালা হচ্ছে, আল্লাহর আদালত জানা বদল তৈরি। এই সমস্ত বিয়াদবির জন্য ভালো ভালো প্রতিষ্ঠানগুলি সাধারণ লোকের মধ্যে একটা বাজে চিন্তা করতে, মাদ্রাসা চিটিংবাজি করছে, আর মাদ্রাসা চালাতে বলা ঠিক না ভুল? আমরা তো বুঝিয়ে করি। আবার ইদানিং ফোন করে সব বলছে, আমি ফুরফুরা শরীফের হুজাইফা সিদ্দিকী বলছি, খবর আছে আপনাদের কাছে? মিডিয়া আমার মনে হচ্ছে, মিডিয়া যারা দেখে সচেতন হন, কত বড় বেঈমান দেখেছেন মানুষকে কিভাবে হ্যারাসমেন্ট করছে। কতজন ফোন করে থানায় জানানো হয়েছে, নাম্বার প্রায় প্রায় চেঞ্জ করে, অনেক সময় 1 নম্বরও রেখে দেয়। কতবার আমরা বাইট দিয়েছি, আর লোকও কি হয়েছে, এমনি 10 টাকা কেউ কাউকে দিতে যায় না। উনি ফোনে বললো মক্কা শরীফে আছি, দেবো, 5000 টাকা ফোনে মেরে দিলেন। মানে ওরাও লোভ সামলাতে পারছে না। দেখেন ভাই ফোন করেছে, মিডিয়া ভাইটাকে ফোন করেছে, আমি হুজাইফা সিদ্দিকী বলছি, এই অমুক সিদ্দিক অমুক মিটিং এ আছে, আমি এক্ষুনি ফোন বাইরে আছি, এখন 2003 সাল 2 সালকে টাকা দেওয়া হচ্ছে, আপনি নেবেন? আমাদের অনেক কর্মসূচি, আমার দাদা হুজুরের নামে একটা ভাই মক্কা শরীফের পাশে একটা 5 তলা বিল্ডিং আছে, সেখানে 2002 সালে টাকা দেওয়া হচ্ছে, গরিব মেয়ের বিয়ে, গরিব ইমাম সাহেব, গরিব মুয়াজ্জিন, মসজিদে মাদ্রাসা 7 লক্ষ টাকা দেওয়া হয়। আপনি দুটো নিলে দুটো নিতে পারেন, 14 লক্ষ টাকা বছরে পাবে। আপনি যদি এলাকায় কাজ করতে চান, আপনাকে এক্সট্রা আলাদা মাইনে দেওয়া হবে, আমি ফ্রি কাউকে হাঁটাই না, হ্যান ত্যান করে বিরাট লম্বা ফর্দ।
কি হবে না আপনার ব্যাংকের ডিটেইলস দিয়ে দিল হ্যাঁ প্রসেসিং এ দিয়ে দিয়েছি তাড়াতাড়ি বলেন লাইনে আছে ম্যাডাম কি স্যার লাইনে আছে তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে বলেন যদি আপনি নিতে চান তাহলে এই নাম্বার তাড়াতাড়ি 7000 টাকা মেরে দেন কথা বলে কি চিটিং বাজি থেকে পুরোপুরি আল্লাহ লানাত বলেন নাউযুবিল্লাহ এই লোককে মিসগাইড করে চিটিং বাজি করে আল্লাহ আপনাকে লানাত করবে কত লোকের যে টাকা এইভাবে আপনারা সচেতন হন ফোন করলে কে জানেন না শুনেন না আমাদের নাম করে ফোন করে জানে কথা ঠিক না ভুল বলছি ফোন করলে বলতে হবে আপনার সাথে কোন হুজুরের চেনা শোনা থাকে ফুরফুরা শরীফের খুব ক্লোজ আপনার এত দাদা হুজুর আওলা একজনের সঙ্গে ভালোবাসা তৈরি করতে পারো না সম্মান সবাইকে করবেন গভীর সম্পর্ক একজনের সঙ্গে রাখবেন ভালো সবাইকে করতে গভীর রিলেশন একজনের সঙ্গে রাখবেন কথা মেনে চলতে হয় একজনে ভালো সবাইকে বাঁচতে হয় ঠিক না সবাইকে মেনে চলবে সবার কথা শুনে চলতে গেলে তো আপনি অসম্পর্ক খেয়ে যাবেন একবার ওদিকে লাস্টে কাজী ওজন্য চলতে হয় একজনের কথা ভালোবাসতে হয় সবাইকে বলুন সুবহানাল্লাহ ফোন করে ভাইজান এই বলছে হুজুরের বলছে সত্যি ক্লিয়ার হয়ে যায় কথা ঠিক না ভুল বলছি উনি বললো ইনি ফোনে টাকা মেরে দিল আর ফোন তুলবে না কত এসেছে আমি আবার আপনার সচেতন করছি এগুলো চিটিং বাজি আমাদের নাম করে ফুরফুরা শরীফের নাম করে চিটিং বাজি চলছে আল্লাহ পাক এই ফিতনাবাজদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে বলুন আমিন বলেন না আমিন যদি বলেন আল্লাহ আজকে আমাকে একজন হটস্পটে পাঠিয়েছে আজকে পাঠিয়েছে আমি আজকে শুনছিলাম হাসছিলাম কত বড় বিয়াদব এটা আল্লাহর ভয় নাই লোক কিভাবে ধোঁকা দিচ্ছে আল্লাহর ভয় নাই আমার কাকে ফোন করে বলছে সানাউল্লাহ সিদ্দিকী বলল আপনাকে ফোন করার জন্য কত বড় শয়তান দেখেছে আল্লাহ পাকের ফিতনাবাজ থেকে হাত থেকে আল্লাহ আমাদের সকলকে নিরীহ মানুষ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে বলুন আমিন বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা বাচ্চারা রাস্তা দিয়ে হেঁটে গেলে 5 টাকার কয়েন পড়লো আমাদের বাড়ি কিছু ভাইয়াদের সাথে কিছু হোক না আমরা শান্তি তো হবে আস্তাগফিরুল্লাহ বলেন শান্তিকে অশান্তি করছে আর 100 টাকার নোট যদি পুরো থাকতে দেখেছে তিনবার কপালে হাত বলিয়ে গেল তার মুখ দেখে সকাল হলো রে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন মানে হারামের লোভ ছাড়তে পারছে আল্লাহ ওয়ালা সেজে ঘুরছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমি সবাইকে বলি আল্লাহর আদালতে আমি দায়ী হয়ে যাব কিন্তু আছে ফোনটা রয়ে গেল বলে উযু করতে গিয়ে মসজিদে রেখে চলে গেল খালি ঢুকে ছুটে এসে দেখে ফোনটা না হয় না নাউজুবিল্লাহ বলে এত আপনার ঈমান কমজোর একটা 10,000 20,000 30,000 ফোনের লোভ সামলাতে পারেন না এই দাবি করেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন ধিক্কার লাগে বলতে এই ঈমান একটা 10,000 ফোনের লোভ সামলাতে পারে দাবি করেন আল্লাহ আল্লাহ রাসূল বিসমিল্লাহ হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সফরে বার হয় পানির উপর দিয়ে সফরে যায় হুজুরের কোন বর্ণনায় 6 লক্ষ আশরাফি স্বর্ণ মুদ্রা কোন বর্ণনায় 1 লক্ষ আশরাফি স্বর্ণ মুদ্রা হুজুর বার করে সুন্দর করে গচ্ছিত করে রেখেছে ওই নৌকার স্টিমার বোর্ডের একজন যুবক ওই টাকাটা থেকে আর লোভ সামলাতে পারে না মনে মনে ফোন দিয়ে উঠেছে আমি আওয়াজ করব সবাইকে খুঁজে খুঁজে ওনার কাছে পাবে লোক বলবে যদি আপনার টাকা হয় ও জানলো কি করে তাহলে ওই টাকাটা ফকটিও পেয়ে যাও পুরো না পেলো বিচার এটাও হতে পারে আচ্ছা আপনি বলছেন আপনার উনি বলে ওনার এক কাজ করেন অর্ধে ভাগ করে এই চিন্তায় যুবক ছেলে চিল্লাতে আমার আশরাফি হারিয়ে গেল আশরাফি হারালো আশরাফি হারালো গোটা নৌকায় বলে হই হচ্ছে খোঁজো ভাসমান অবস্থায় খোঁজা চলছে না ইমাম বুখারী হুজুরের কাছে গিয়ে দেখতেছে ওনার কাছেও নয় জোরে বললেন না ভালোবাসায় বলা গেল না হুজুর আমার বোট থেকে নেমে যাবে ও জনকে ও যুবক ছেলে কাছে গেলেন যুবক ছেলে সামনে গেলেন
মাফ করো, গুস্তাখিটা ক্ষমা করো। হুজুর আমি আপনাকে দেখেছি হুজুর, হুজুর আপনাকে দেখেছি হুজুর, আপনারে 6 লক্ষ আশরাফি কি 1000 আশরাফি, হুজুর আপনি কোথায় লুকিয়ে দিয়ে, হুজুর আপনি কোথায় লুকিয়ে ছিলেন, হুজুর আপনি কোথায় রেখে দিয়ে টাকাটা পেলাম না, আশরাফিটা পেলাম না। ও তোমাকে আল্লাহর হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়েছে, হুজুর আমার শুনিয়েছে, ও আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমি আমার টাকা নিয়ে সমগ্র পানিতে ফেলে দিয়েছি। হুজুর আপনার কি কষ্ট করো, টাকাটা তো আপনার টাকা, আশরাফিটা তো আপনার আশরাফি। আল্লাহর ওলি জানিয়েছে, আল্লাহর ওলি শুনিয়েছে, ও আমি জানি আমি জানি আমি জানি টাকাটা আমার টাকা, আশরাফিটা আমার আশরাফি। ও আমি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী দুনিয়ার ঘুরে ঘুরে আল্লাহর হাদিস শরীফকে এক জায়গায় জড়ো করেছি, এক জায়গায় জড়ো করেছি। আজকে যদি পেটে লোকে আমাকে চোর বলতো, লোকে আমার উপর ইলজাম না দিত, লোকে আমার উপর প্রলোভন দিত, আমি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আমার জন্য আল্লাহর হাদিস শরীফ কোন লোকে আর মানবে না। চোরের সংগ্রহ করা হাদিস মানা যাবে না, চোরের জোগাড় করা হাদিস নেওয়া যাবে না। আমার জন্য আল্লাহর হাদিস শরীফ যদি অপমান হয়ে যাবে, ও তোমার কাছে আশরাফিটা বেশি। আমি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আমার কাছে আশরাফি লাগে, আল্লাহর হাদিস শরীফের তোরখানা বেশি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ জিন্দাবাদ আল্লাহ। তুমি আশরাফি দেখেছো, আমি যে আল্লাহর নবীর হাদিস শরীফের ইজ্জত দেখেছি। জোরে বলো, আজকে যদি পেতে লোকে আমাকে চোর বলতো, না না টাকা আমার যা, নবী পাকের হাদিস শরীফের ইজ্জত না নষ্ট হয়ে যায়। জোরে বলো, এমনি সম্মান এত আলাদা হয় না, ইজ্জত এমনি নাই, জীবন্ত তানারা তৈরি করেছে, মানানো তো মিলেছে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানা হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রাহমাতুল্লাহ। জোরে বলেন, নবী পাক স্বপ্নে জানার নাম দিয়েছেন আব্দুল্লাহ। নবী বলেছেন আবু বকর রাহমাতুল্লাহ তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ। জোরে বলুন, ভালোবাসায় বলা গেল না, স্বপ্নে নবী পাক নাম দিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ এত আলাদা কামাল লাগে, দেখতে দেখতে সেই অল্প মাসে ঈসা বাবা চলে এলো। ঠিক না ভুল বলছি? মনে হয় কদিন আগে হলো মনে হচ্ছে। আপনাদের এলাকা থেকে যান, খেদমত করেন, অনেকে থাকে এলাকার ভাই। আমি পুরো এই চত্বরের অনেক ভাইকে থাকে দরবারে খাদেম হিসাবে অনেকে খেদমত করে। সব ভাইরা মেহমানদারির জন্য লরি করে সবজিও পাঠায় আমাদের বাড়িতে, দরবারে বিভিন্ন হুজুরদের দরবারে বাড়িতে সবজি নিয়ে যায়, সব খাদেমদারি খেদমতে যায়। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেকের হালাল মাল আল্লাহ বরকত দেয়। বলেন আমিন, জলে বলেন আমিন, জলে বলেন আল্লাহ। দাদা হুজুর এই সালে সব চালু করেছিল 1889 বা 1891 সনে প্রথম, মাত্র 250 বাতাসা দিয়ে, 250, যেটা বর্তমান আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষের মেহমানদারিতে আল্লাহ পৌঁছে দিয়েছে। জোরে বলো, এবছর আবার রমাদান শরীফে পড়েছে। বলেন আলহামদুলিল্লাহ। দাদা হুজুর রাহমাতুল্লাহ 1889 বা 1891 সনে ওই কাদেমি খানকা শরীফ থেকে জলসা পরিচালনা করে। কাদেমি খানকা শরীফ, যে খানকা শরীফ যে দহলিজটা মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ 9 হুজুর কেবলাকে দিয়ে গেছে। মুরব্বি বাপের আপনারা জানেন 9 হুজুর রাহমাতুল্লাহ আল্লাহ পাকের ওলি ও জমাতে হযরত 9 হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি 1976 সনে দলিদের নিচটা নষ্ট হয়ে গেল, নিচেটা চলকা চলকা ওঠে নাই, নিচটা নষ্ট হয়ে গেল। আল্লাহর ওলি হযরত 9 হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি নিচটা চটিয়ে নিয়ে সুন্দর করে করে মিস্ত্রি লাগিয়ে দিয়েছে। ও
বছর আগে আল্লাহ আমার আপনার দাদা আমি রহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় বসে থাকেন, যে জায়গায় বসে থাকেন ওই জায়গাটা যখন চটিয়ে দিয়েছিল আল্লাহ আমাদের হুকুমে এই জায়গার মাটি থেকে বিভিন্ন ফুলের খুশবু শুরু হয়ে গেল। আর একটু জোরে বলুন সুবহান। আমার মরিদানেরা মুঠো মুঠো করে নিয়ে চলে যায়, মাটিটা মুঠো মুঠো করে চলে যায়। ও জওয়ানরা আল্লাহর ওলি হযরত মাহবুব বিরকিল্লা রহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি জায়গাটাকে ঘিরে দিয়ে আল্লাহর ওলি আমার আপনার দাদা আমি রহমাতুল্লাহ আলাইহি জিনারা বসে থাকেন এই জায়গা মাটি খারাপ আল্লাহ বাবার হুকুমে বিভিন্ন ফুলের খুশবুদার হয়ে গেল। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। দাদা যেখানে বসতেন মাটিটা খুশবুদার, জোরে বলে ওনারা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করেছে। জীবন ওনারা তৌহিদ, ওনাদের থেকে শিক্ষা আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সকলকে সেই রাস্তা আরোহী করে দেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা